দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের। হরমুজ ছাড়িয়ে যুদ্ধের বিস্তার বিশ্বজুড়ে, তবে কি চরম সংকটে ইরানের অর্থনীতি? হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। জিহাদ ছাড়া অন্য কোনো পথ নেই, মোস্তফা খামেনি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লেখেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তিনি অভিযোগ করেন, এ সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমেছে, জ্বালানির মজুত হ্রাস পেয়েছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। ম্যাসির ভাষ্য, এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে। সবই ইসরায়েলের জন্য, সব দোষ ওদের। রিপাবলিকান এই আইন প্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিদেশে সামরিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে তিনি একাধিকবার আপত্তি জানিয়েছেন। তবে ম্যাসির এসব অভিযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার মাধ্যমে পুনরায় আলোচনা শুরু করেছে এবং তাদের সামরিক তৎপরতা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে এই যুদ্ধ হরমুজ প্রণালী ছাড়িয়ে আন্তর্জাতিক নৌপথের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বাজারগুলোতেও নেতিবাচক প্রভাব ফেলছে। মধ্যস্থতার চেষ্টা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক জলপথগুলোতে বিঘ্ন ঘটার ঝুঁকি বাড়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কৌশলগত এই জলপথের প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগরে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, সব মিলিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয়বারের মতো ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করেছে। ফলে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষের মধ্যে সম্ভাব্য জ্বালানির দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ইরান সরকারকে। শনিবার ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের সময় তারা $1,150 কোটি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে, তবে এর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় আরও $650 কোটি তেল বিক্রি করা হয়েছে, যা বর্তমানে স্থগিত রয়েছে। মন্ত্রণালয়ের মতে, এই সম্মিলিত আয় বাজেটে নির্ধারিত বার্ষিক তেল রাজস্ব লক্ষ্যের 60%। গত 17 জুনের সমঝোতা স্মারকটি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া হয় এবং ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়। এতে বিশ্বব্যাপী তেলের বাজারে কিছুটা স্বস্তি আসে এবং ইরানের আঞ্চলিক জলসীমায় অপেক্ষমান সুপার ট্যাঙ্কারগুলো থেকে তেল রপ্তানির সুযোগ তৈরি হয়। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তেলের মূল্য বৃদ্ধির কারণে বছরের প্রথমার্ধে প্রায় $300 কোটি অতিরিক্ত আয় হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এখন পর্যন্ত $1,100 কোটি সরকারি কোষাগারে জমা হয়েছে। গত 13 এপ্রিল আরোপিত আগের অবরোধটি 2 মাসের কিছু বেশি সময় ধরে চলেছিল। ওই সময়ে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল বলে কর্তৃপক্ষ স্বীকার করে। দীর্ঘস্থায়ী দ্বিতীয় অবরোধের কারণে ইরানের রপ্তানি আয় আরও কমার এবং খার্গো দ্বীপের উপর চাপ বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরানের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় 90% এই দ্বীপ দিয়ে হয়ে থাকে। এছাড়া অন্যান্য সংরক্ষণ ও রপ্তানি কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলোর উৎপাদন ব্যাহত করবে এবং পুনরায় উৎপাদন শুরু করাকে আরও ব্যয়বহুল ও ধীরগতির করে তুলবে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে জারি করা এই অবরোধ ভাঙার চেষ্টা করা 12টি বাণিজ্যিক জাহাজকে শনিবার পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করায় 2টি জাহাজকে বিকল করা হয়েছে এবং সম্পূর্ণ অনবর্তিতা নিশ্চিত করতে 2টিতে তল্লাশি চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে চারমিনার নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ডেকে নামছে। শামখানি নেটওয়ার্কের অংশ হওয়ার অভিযোগ গত বছর থেকে ইরানের সঙ্গে যুক্ত এই জাহাজটির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেন শামখানি ইরান ও রাশিয়ার গোপন নৌবহর পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। অন্যদিকে প্রণালীটি বন্ধ রাখতে ইরান প্রতিদিন একাধিক জাহাজ ঘুরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। রোববার ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, হরমুজ প্রণালীতে নৌ মাইন বা জলবোমার আঘাতে একটি জাহাজ বিস্ফোরিত হয়েছে। এত কিছুর পরও সেন্টকম পরপর 2 রাত ইরানের ব্যাপক বোমাবর্ষণ বন্ধ রেখেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার জন্য কিছুটা সময় দিচ্ছেন। ইরানও অঞ্চল জুড়ে তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তেল রপ্তানির এ সীমাবদ্ধতা ইরানের বিদ্যমান অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। বছরের পর বছর ধরে চলা কঠোর নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যা এবং অব্যবস্থাপনাই মূলত এর জন্য দায়ী। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধে ইরানের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাত আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। গত মাসে সরকার জানিয়েছে, যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের দৈনিক প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 65 কোটি ঘনমিটার, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এর মধ্যে প্রায় 23 কোটি ঘনমিটার উৎপাদন ব্যাহত হয়েছে, যা বিদ্যুৎ ও পেট্রোকেমিক্যাল সংকটকে আরও ঘনীভূত করেছে। পার্স স্পেশাল ইকোনমিক এনার্জি জোনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত আসাদি রোববার আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দৈনিক 10 কোটি বেশি ঘনমিটার হারানো উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হবে ইরান। দেশটি এখন প্রতিদিন 2 কোটি লিটারেরও বেশি পেট্রোল ঘাটতির সম্মুখীন, যা মোকাবিলায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। সীমিত কিন্তু ব্যয়বহুল আমদানি, জ্বালানি উপাদানের মিশ্রণ, যুদ্ধের আগে মজুত করা জ্বালানি ব্যবহার এবং নাগরিকদের ব্যবহার কমানোর বারবার অনুরোধের মাধ্যমে এই সংকট সামাল দেওয়ার চেষ্টা চলছে। জ্বালানি মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই ভারসাম্যহীনতা চলতে থাকলে মাসিক জ্বালানি ব্যবহারের সীমা আরও কমাতে হতে পারে। সরকার চলতি সপ্তাহে জানিয়েছে, তারা সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত মাসিক পেট্রোল কোটার 3য় স্তরের দাম দ্বিগুণ করার বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে। এর আগে ডিসেম্বরে পেট্রোলের দাম এক দফা বাড়ানো হয়েছিল, যার কয়েক সপ্তাহ পর জানুয়ারিতে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমন পীড়নের হাজার হাজার মানুষ নিহত হয়। 2019 সালের নভেম্বরেও রাতারাতি জ্বালানির দাম বৃদ্ধির ফলে দেশব্যাপী মারাত্মক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহর লোডশেডিংয়ের কবলে পড়েছে, যা পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটাচ্ছে। ক্ষতিগ্রস্ত শ্রম বাজারকেও আরও উস্কে দেওয়া এড়াতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিল্প কারখানাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার নির্দেশ দিয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের সঙ্গে ইরানের বাণিজ্যিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং তেল ক্রেতা। তবে যুদ্ধের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে চীন সার্বিকভাবে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকেই চীনের সঙ্গে ইরানের তেল বহির্ভূত বাণিজ্যিক কমেছে, যা আগের বছরের একই সময়ে তুলনায় মার্চ ও জুনে 75% হ্রাস পেয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে জানুয়ারির বিক্ষোভ এবং পরবর্তীতে যুদ্ধের সময় প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যা এবছর ইরানের অর্থনীতিকে আরও শোচনীয় করে তুলেছে। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং জনগণের ক্রয় ক্ষমতা দ্রুত হ্রাসের বিরুদ্ধে লড়েছে দেশটি। ইরানের রাষ্ট্রায়ত্ত পেনশন তহবিলের অভিভুক্ত থিঙ্ক ট্যাঙ্ক সাবা পেনশন স্ট্র্যাটেজিস ইনস্টিটিউট এর গত বছরের একটি প্রতিবেদনে দেখা গেছে, 5 বছর আগে যেখানে 30% সামান্য বেশি ইরানি দারিদ্র্য সীমার নিচে বসবাস করত, এবছর তা 45% পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে এবং এই হার ক্রমাগত বেড়েই চলেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হিজবুল্লাহকে রক্ষার পাশাপাশি লেবাননের অখণ্ডতা বজায় রাখাকে তেহরানের কৌশলগত দায়িত্ব বলে ঘোষণা করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ সমাপ্তির যে কোনো চুক্তির পূর্ব শর্ত হিসেবে লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ ও শর্তহীনভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় খামেনি বলেন, জিহাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই। তিনি হিজবুল্লাহর ধৈর্য ও ত্যাগের